আজকে মূলত আমাদের ক্লাসটা হচ্ছে ইমেল ট্যাগিং এর উপরে। ইমেলটা হচ্ছে আমরা পাঠানোর পরে আমরা যখন যে কোনো একটা এসএমটিপি অথবা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা পাঠাবো, পাঠানোর পরে মূলত এগুলো আমরা সঙ্গে সঙ্গে রিপোর্টটা পেয়ে যাব যে কত পার্সেন্ট বাউন্স হচ্ছে। বাউন্সের রেটটা একটু পরে পাবো, তবে স্প্যাম রেট এবং এই ইন্ডেক্স রেট এগুলো আমরা সঙ্গে সঙ্গে পাবো, এবং কত পার্সেন্ট ইমেলগুলো গিয়েছে আমরা এইগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাব। কিন্তু সমস্যাটা হবে মূলত ইমেলটা যখন আমরা চলে যাবে ইমেলটা, তারপর থেকে ট্যাগিং সিস্টেম আমাদের কাজ করবে। আমরা যদি ট্যাগিং সিস্টেমটা যদি ভালো মতো সেট আপ করতে না পারি, তাহলে আমাদের পরবর্তীতে আমরা কোনোভাবে সেই ইমেলগুলো আমরা ট্র্যাক করতে পারবো না। যেমন ইমেলটা ওপেন হচ্ছে কিনা, ইমেলটা কোন লোকেশনে গেল। যেমন আপনি একটা লোকে বাল্ক ইমেল কালেকশন করে একটা আপনাকে বায়ার দিল, আপনি ইমেলগুলো পাঠিয়ে দিলেন, তারপর দেখা যাচ্ছে যে ইমেলগুলো ইউএস এর কিন্তু অন্যান্য কান্ট্রি চলে গেছে, সেটা কোথায় গেল আপনি এটা কোনোভাবেই ট্র্যাক করতে পারবেন না। তাই প্রপারলি যদি আপনি ইমেলগুলো ট্র্যাক করতে চান, তাহলে আপনাকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো ব্যবহার করে আপনাকে ইমেলগুলো ট্র্যাক করতে হবে মূলত। আর যদি ইমেল যদি ট্র্যাকিং যদি ভালো মতো না করতে পারেন, তবে বায়ার আপনার খারাপ রিভিউ দিতে পারে, কারণ ইমেলটা সবাই জানতে চায় যে ইমেলটা কত পার্সেন্ট ওপেন হচ্ছে, কে ওপেন করছে, কোথা থেকে ওপেন হচ্ছে। এগুলো আর কি সব মিলিয়ে আমাদের ট্র্যাকিং সিস্টেমটা আমাদের ইমেল মার্কেটিং এ অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমাদের ইমেল মার্কেটিং এর মধ্যে। তাই আমরা দেখবো আজকে যে কিভাবে আমরা একজন সফল ইমেল মার্কেটার হিসেবে আমরা প্রপারলি ইমেল ট্র্যাকিং করব। ইমেলটা আমরা ট্র্যাক করে আজকে দেখাবো যে কিভাবে আমরা ইমেল ট্র্যাকিং করব। ইমেল ট্র্যাকিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেটা সবচেয়ে পপুলার জিমেল এর জন্য এবং অন্যান্য। আপনারা যদি গুগলে সার্চ করেন ইমেল ট্র্যাকার লিখে, এখানে বিভিন্ন ক্রোম এক্সটেনশন আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন স্নোবায়ো, তারপরে মেইল টেক আইও, হান্টার আইও, এই টাইপের অনেক পপুলার ওয়েবসাইট রয়েছে। যেমন স্নোবায়ো, এখানে তাদের বলছে যে আচ্ছা, আগে বলে রাখি, গত ক্লাসের কিছু কন্টেন্ট আজকে দেখানো হবে, কারণ গত ক্লাসে ক্লাস দেখাতে আমার যেই কোডিং করা ছিল যে ওয়েবসাইটের, সেটা মূলত কিছু বাগ ধরা পড়ছিল। সেই সমস্যার কারণে ক্লাসটা পরিপূর্ণভাবে দেখানো হয় নাই, এবং পরবর্তী যে ইমেল ওপেন কিভাবে হয় এটা দেখানো সম্ভব হয় নাই, কারণ আমার যে স্ক্রিপ্টটা প্রপারলি কাজ করছিল না। তাই যেগুলো সম্ভাব্য সেগুলো ত্রুটিগুলো ঠিক করা হয়েছে, এবং পূর্বে যে ত্রুটিগুলো সেগুলো মুক্ত করা হয়েছে, এবং কাজ করা যাবে এখন কিভাবে কাজ করা যাবে সেগুলো দেখানো হবে। তাই পূর্বের ক্লাসের কিছু কন্টেন্ট আজকে চলে আসবে। আর যেহেতু আজকে কিছু নতুন মেম্বার রয়েছে আমাদের, তাই ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে দেখার জন্য বলা, মনোযোগ দিয়ে দেখি। যেমন স্নোব আইও, এটা হচ্ছে ইনারা লিখেছে যে আনলিমিটেড ইমেল ট্র্যাকার। এখন যদি আমরা ইনাদের যদি প্রাইজিং প্ল্যানে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আনলিমিটেড লেখা আছে, এটা তাদের সবচেয়ে যেটা ছোট প্ল্যানটা হচ্ছে $33 পার মান্থ। প্রত্যেক মাসে আপনাকে $33 করে তাদেরকে দিতে হবে এই প্ল্যানটা ব্যবহার করার জন্য। এবং আপনার ইউনিক গ্রাহক কাস্টমার যে ওপেন করবে, ওপেনার 5,000, সর্বোচ্চ 5,000 হতে পারবে, এবং আনলিমিটেড ইউজার দিয়ে এটা ক্রিয়েট করা যাবে। যেমন আপনার যদি এক মাসে যদি কয়েক লক্ষ ইমেল যদি পাঠাতে হয় এবং সেগুলো যদি ট্র্যাক করা লাগে, যেহেতু আমরা ইমেল মার্কেটার, আমাদেরকে লাখ লাখ ইমেল সেন্ড করতে হবে, এমনকি আমাদের কয়েক কোটি পর্যন্ত ইমেল সেন্ড করা লাগতে পারে। আমরা একজন প্রফেশনাল ইমেল মার্কেটার হব এর জন্য। তাই আমরা এই প্ল্যান নিয়ে আমরা কখনোই কাজ করতে পারবো না, এবং এগুলো সাধারণত এপিআই ব্যবহার করে এটা বিভিন্নভাবে ইমেলগুলো ট্যাগ করা যায়। যেহেতু আমরা এটা আমাদের সুইটেবল না, আমরা এটা কেটে দিচ্ছি।
মেল ট্যাগ সবচেয়ে যেটা জিমেলের জন্য সবচেয়ে যেটা বেশি পপুলার সেটা হচ্ছে মেল ট্যাগ ডট আইও। এটা এনাদের একটা প্রাইসিং প্ল্যান রয়েছে, ফ্রি প্ল্যানও রয়েছে। ফ্রি প্ল্যানের মধ্যে আমরা প্রাইসিং প্ল্যানে যাচ্ছি, কারণ আমরা যখন কাজ করব আমাদের এরকম অনেকগুলো প্রতিবন্ধকতা সামনে আসবে, প্রত্যেকটা ধাপে ধাপে সেগুলো আমাদেরকে বিভিন্নভাবে সলভ করতে হবে, কারণ একজন ডিজিটাল মার্কেটর তার প্রত্যেকটা গুণ তার মধ্যে থাকে। বিভিন্ন রিসার্চ করা, বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করা, যেমন ফ্রি, কিন্তু তাদের একটা সিগনেচার থাকবে। যখন আপনি একটা প্রফেশনাল ভাবে কাজ করতে যাবেন তখন কোনো সিগনেচার যদি থাকে তাহলে আপনার এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না। তাই মূলত যে কোনো সিগনেচার ইমেলের মধ্যে অথবা তাদের যে কোনো একটা লোগো অথবা এটা তাদের সাথে যাবে এবং সেখানে তাদের একটা নির্দিষ্ট একটা লিঙ্ক যাবে তাদের ওয়েবসাইটে প্রবেশের জন্য। তাই এগুলো ব্যবহার করা যাবে না। এবং ফুল ইমেল ম্যাট্রিক্স এখানে দেখা যাচ্ছে কি যে তারা ফ্রি প্যানেলে ব্যবহার করতে দেবে না, এবং এখানে লিঙ্ক ট্র্যাকিং দেবে, সুবিধা দেবে, কিন্তু এখানে জিওগ্রাফিক টার্গেটিং কিংবা ডিভাইস টার্গেটিং হয়তো বা আছে, তবে এখানে দেওয়া নেই। তবে জিওগ্রাফিক টার্গেটিং সম্ভবত এটা পাওয়া যাবে না। আর যদি প্রো প্ল্যান ইউজ করা যায় তাদের হচ্ছে $2.49 পার মান্থ। এটা হচ্ছে তাদের প্রো প্ল্যানের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, কিন্তু তারপরেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু এটাও আমাদের জন্য সুইটেবল না আমরা এটাকে দেখছি। এবং সবচেয়ে পপুলার ওয়েবসাইটগুলো দেখছি আমরা। এটা হচ্ছে মেইল ট্যাগার hunter.io। এটা একটা সফটওয়্যার বেসিসে কাজ করে এবং সফটওয়্যারটা ইনস্টল করার মাধ্যমে তাদের যে কোডিংগুলো সেগুলো ব্যবহার করা যায়। কিন্তু দেখা যাচ্ছে কি যে প্রত্যেকেই সম্পূর্ণ যেই ওপেন থেকে ক্লিক করে, যেমন ইমেল টেকার মেল টেকার যেটা দেখলাম তারা মানে ওপেন হয়েছে কিনা সেটা দেখাবে, কিন্তু এটাতে কোথা থেকে ওপেন হয়েছে, কোন লিঙ্ক ক্লিক হয়েছে আপনাকে এটা দেখাবে না। তাই প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই আমাদের বিশেষ করে আমাদের ইনফিনিক্স প্রত্যেকটা মেম্বারের জন্য আমাদের ইনফিনিক্সের পক্ষ থেকে মেল লাইভ টেকার একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এখন ইনফিনিক্সের জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যতগুলো সার্ভিস রয়েছে প্রত্যেকে এখন দেখতে পারবেন একই জায়গায়। লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ইতিপূর্বে ওয়ান বাই ওয়ান আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রয়োজন হবে, এবং যেমন আমাদের ইউআরএল শর্টনার এবং বিভিন্ন সার্ভিসগুলো এখানে রয়েছে। তাই এক একটা লিঙ্ক রাখাছে, একটা লিঙ্ক রাখলে এবং এই লিঙ্কটা যদি পরিবর্তন হয় আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে এটা রিডাইরেক্ট করে যেটা বর্তমান থাকবে সেই লিঙ্কে আপনারা চলে যাবেন। তাই এই লিঙ্কটা সবাই রাখবেন। আমরা এখন দেখব লাইভ ইমেল ট্র্যাকিং কিভাবে হয়। 3 নম্বর যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেল ট্যাগ করার মাধ্যমে আমরা যে তথ্যগুলো সম্ভাব্য তথ্যগুলো আমরা একজন কাস্টমারের কাছ থেকে পেতে পারি, আমাদের যে ইমেল মার্কেটিং করব তাদের কাছ থেকে পেতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমে এগুলো সেট করে দেবো যে আমরা কাদের কাছে ইমেলগুলো পাঠাচ্ছি। যেমন আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে দেবো, ইমেল আমরা কোন ইমেলে পাঠাচ্ছি এগুলো নির্দিষ্ট করে দিতে হবে। আপনি যে ইমেলে পাঠাচ্ছেন সেই ইমেলটা নির্দিষ্ট করে এখানে দিলে সেই ইমেলটা এখানে শো করবে। যখন ইমেল লিঙ্ক ক্লিক হবে অথবা ভিউ হবে, মেলটা ওপেন হবে, তখন এইখানে শো করবে। এখানে সাবজেক্ট লাইন, আপনি যে ইমেলটা পাঠাতে চাচ্ছেন ইমেলটার সাবজেক্ট কি হবে, যেমন গ্রীষ্মকালীন সেল অথবা বিভিন্ন সুপার সেল এই টাইপের যে সাবজেক্টগুলো হয় সাবজেক্ট লাইনটা এখানে চলে আসবে। আপনারা পূর্বে থেকে এগুলো সেট করে দেবেন। এখন আমরা গ্রাহকের থেকে কোন কোন তথ্যগুলো পাবো এগুলো আমরা পূর্বে সেট করে দেব। ইমেল ক্যাম্পিং করার পূর্বেই আমরা যে তথ্যগুলো পাবো সেটা হচ্ছে সেই গ্রাহকের সিটি পাবো, যেমন বিভাগের মধ্যে যে সিটিগুলো রয়েছে
সেই নির্দিষ্ট সিটিগুলো আসবে আমাদের এখানে। তারপরে আমরা ডিভিশন পাবো, সেই কোন স্টেট, যেমন যদি ইউএস হয় ইউএস এর স্টেট আসবে, এবং আমরা যদি বাংলাদেশ হয় তাহলে এটা ডিভিশন আকারে শো করবে। আমরা কান্ট্রি পাবো, সে কোন দেশ থেকে আমাদের ইমেলটা ওপেন করছে বা ক্লিক করছে। তারপরে আমরা অপারেটিং সিস্টেম পাবো, যে কোন ডিভাইসটা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমাদের ইমেলটা ওপেন করছে বা লিংকে ক্লিক করেছে। তারপর আমরা ব্রাউজারের নাম পাবো, যে আমাদের কোন ইমেলটা আমরা এমনভাবে ট্র্যাক করব যাতে যে ওপেন করবে ইউজারের আমরা প্রত্যেকটা তথ্য নির্দিষ্ট করে পাবো, যে কোন ব্রাউজারটা ব্যবহার করে আমাদের লিংকটা ওপেন করেছে। তারপরে আমরা ডিভাইসটা পাবো, ডিভাইসটা হচ্ছে কেউ কম্পিউটার অথবা মোবাইল ফোন যদি কেউ ব্যবহার করে থাকে তবে এখানে শো করবে যে এটা মোবাইল না কম্পিউটার, সেটা আমরা নির্দিষ্টভাবে ডিভাইসটা এখানে পাবো। এবং এটা হচ্ছে ওপেন, আমরা যে ইমেলটা পাঠাবো অথবা লিঙ্ক পাঠাবো সেটা এখানে নির্দিষ্ট করে উঠবে যে ইউজার আমাদের ইমেলটা কতবার ওপেন করেছে বা লিঙ্কটা কতবার ক্লিক করেছে। একটা গ্রাহক কতবার আমরা ইমেলটা পাঠানোর পরে ইমেলটা ওপেন করে দেখেছে বা লিঙ্কটা ক্লিক করেছে। এবং তারপর পরে দেখবো আমরা ক্লিকের জায়গায় যদি ইমেলটা ওপেন হয়, কারণ এই ক্ষেত্রে দুইটা লিঙ্ক কাজ করবে যা আমি পরবর্তী ধাপে দেখাবো। একটা হচ্ছে লিঙ্ক ক্লিক হবে আর একটা হচ্ছে ইমেল ওপেন হবে। এখন যদি ইমেলটা ওপেন করে তাহলে এখানে লেখা আসবে যে ওপেন হয়েছে। যদি ওপেন লেখা উঠে তাহলে বুঝতে হবে যে আপনার যে ইমেলটা ওপেন হয়েছে। এবং যদি এখানে ভিউ লেখা আসে, ভিউ ক্লিক করলে আমরা দেখতে পারবো কর্নারে আসবে লিঙ্কটা। আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ইউজার যেমন আমাদের এখানে ফেসবুক ট্যাগিং ছিল, তাই আপনি যে লিঙ্কটা ট্যাগিং করবেন গ্রাহক ইউজার ওপেন করবে, সর্বশেষ যেটা ওপেন করবে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। এবং এখানে ভিউ আকারে লেখা থাকবে, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে যে লিঙ্কে ক্লিক করেছে ইউজার আপনি সেই লিঙ্কটা এখানে দেখতে পারবেন, যে এই লিঙ্কে আপনার এই ব্যক্তির ইমেল থেকে এটা ক্লিক হয়েছে। তারপরে পাশে রয়েছে সেন্ড ডেট। সেন্ড ডেটটা হচ্ছে আপনি ইমেলটা কবে পাঠিয়েছেন। যখন আপনি লিঙ্কটা তৈরি করবেন, কোড আমাদের এখান থেকে লাইভ ট্র্যাকিং লিঙ্কটা যখন আপনি তৈরি করবেন তখন যেই ডেটে আপনি লিঙ্কটা তৈরি করবেন মূলত এখানে সেই ডেটটাই শো করবে। আপনি যেদিন ইমেলটা পাঠাবেন এখানে সেই ডেটটাই শো করবে। এবং তারপরে হচ্ছে ফার্স্ট ওপেন্ড। ফার্স্ট ওপেন্ডটা হচ্ছে ইউজার যেদিন সর্বপ্রথম ইমেলটা পাঠানোর পরে সর্বপ্রথম যেদিন ওপেন বা ক্লিক করেছে এখানে সেই ডেটটা শো করবে। একজন গ্রাহক সর্বপ্রথম ইমেলটা পাওয়ার পরে 1 ঘন্টা পরে অথবা 1 মাস অথবা যতদিন পরেই প্রথম ওপেন করবে এখানে সেই ডেটটা শো করবে। তারপরে রয়েছে লাস্ট ওপেন। একটা গ্রাহক একটা ইমেল এক বা একাধিকবার ওপেন করতে পারে, তাই এখানে সর্বশেষ ইমেলটা যখন ওপেন করা হয়েছে খোলা হয়েছে তখন এখানে সেই ডেটটা চলে আসবে। এবং যদি একবারই ওপেন করে তাহলে দুইটা ডেট একই হবে, তারপরে ফার্স্ট ওপেন এবং লাস্ট ওপেন একটাই ডেট। আর যদি একাধিকবার যদি ওপেন হয় তাহলে এখানে ভিন্ন ডেট শো করবে। এখন আমরা দেখলাম যে ইমেল ট্র্যাকিং আমরা মূলত ইউজারের থেকে কোন কোন তথ্যগুলো পাবো। আমাদের এখানে আমাদের ইনফিনিক্সের আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে লাইভ মেল ট্যাগ যে আছে 3 নম্বরে কলামটা আছে, এখান থেকে ক্লিক করলে আপনারা লাইভ ট্র্যাকিং এ এই ইন্টারফেসে চলে যাবেন। এখন আমরা দেখবো যে এই কোডটা কিভাবে আমরা সেট আপ করবো আমাদের ইমেল টেমপ্লেটে অথবা আপনাদের
বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাই আপাতত যেহেতু আমরা ইমেল নিয়ে কাজ করছি, কারণ এই লাইভ ট্র্যাকিংটা আমরা হাজারো ভাবে ব্যবহার করতে পারবো। এটা অনেক একটা প্রয়োজনীয় একটা লাইভ ট্র্যাকিং। তাই আপনারা, যেহেতু এখন আমরা ইমেলের কাজ দেখছি, আমরা এখন দেখবো যে ইমেল টেমপ্লেটের মাধ্যমে কিভাবে কোডিং গুলো সেট করে আমরা কাজগুলো করতে পারি। এই জন্য আমাদেরকে কোডিং তৈরি করতে হবে। কোডিং তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে এই লিঙ্কটা থাকবে না, এটা রিমুভ করা হবে। কারণ আমাদের যখন বায়ার যদি আসে, যদি সেও যদি জেনারেট কোড দেখে, তাহলে এটা একটা ভালো দেখাবে না। তাই এটা এখান থেকে থাকবে না, আপনারা এখান থেকে ক্লিক করবেন। লাইভ ট্র্যাকিং কোড জেনারেট, এখানে এই লিঙ্কটা পাওয়া যাবে এবং আমাদের পরবর্তী যতগুলো সার্ভিস আসবে। জি, কেউ কিছু বলবেন? আমরা সবাই মিউট করি। আমাদের যে ইনফিনিক্সের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে লাইভ ট্র্যাকিং যে কোডটা, সেই কোডটা ক্লিক করবেন। আর এখানে যতদিন এটা রিমুভ করা হচ্ছে, আপনারা এখান থেকেও আপনারা ব্রাউজ করতে পারবেন। আমরা এখান থেকে ব্রাউজ করি, এখান থেকে এটা ক্লিক করবেন, লাইভ ট্র্যাকিং কোড জেনারেট। আমরা যদি লাইভ ট্র্যাকিং কোড জেনারেটে ক্লিক করি, আমাদের কাছে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে। আমাদের যেহেতু লাইভ ট্র্যাকিং করার জন্য মূলত যে টাইপের যে সকল কোড লাগে, এখানে সম্পূর্ণটা রয়েছে। একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এগুলো যখন আমরা ইমেল ট্যাগ করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে মূলত প্রথমে রয়েছে ইউজার আইডি। ইউজার আইডিটা যদি আপনার যদি কোনো ইউনিক টাইপের, যে আপনি নির্দিষ্ট করেছেন যে আপনি 50টা আপনার কাছে ইমেল আছে, আপনি 1 2 করে ক্রমিক নাম্বার দিয়ে আপনি এটা সেট করবেন। যদি আপনি এরকম কিছু ভেবে থাকেন, তাহলে এখানে ইন্টার ইউর ইউজার আইডি, ইউজার আইডিটা এখানে দিবেন। নতুবা ইউজার আইডিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইউজার আইডি না দিলেও কোডটা জেনারেট হবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? তারপর আছে স্টুডেন্ট নেম। এখানে হচ্ছে আপনি যে ইউজারের কাছে ইমেলটা পাঠাবেন, আপনার কাছে যদি নির্দিষ্ট কোনো নাম থেকে থাকে, যেমন আমরা যদি বাল্ক ইমেল মার্কেটিং করি, আমাদের কাছে দেখা যাবে যে আমাদের কাছে নামগুলো থাকবে না। যেমন আমরা যদি 1 লক্ষ ইমেল পাঠাতে চাই, 1 লক্ষ ইউজারের নাম আমাদের কালেক্ট করা বা এখানে লেখা পসিবল না। যদিও এটা ডাইনামিক ভাবে কাজ করা যায়, আমি দেখিয়ে দেবো সেভাবে। কেউ ডাইনামিক ভাবে কাজ করা যায়, যদি আপনার কাছে 1 লক্ষ নাম থাকে, আপনি 1 লক্ষ নাম ব্যবহার করতে পারবেন। এবং যদি কোনো নাম না থাকে, এই রিসিপিয়েন্ট যে নেমটা, এটা আপনারা ফাঁকা রাখবেন, এটা দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই 2টা ঘর আপনি যদি না দেন, তবুও আমার কোডটা জেনারেট হবে। তারপরে হচ্ছে ইউজার ইমেল। আপনাকে সবসময় মনে রাখতে হবে, এই 2টা ঘর যদি আপনি নাও দেন সমস্যা নেই, তবে এই 2টা ঘরের আপনাকে পূরণ করতে হবে এবং 2টা একই হওয়া যাবে না। আপনার যদি প্রথমে লাইভ ট্র্যাকিং মেলে যাবেন, গিয়ে নির্দিষ্ট সাবজেক্ট, আপনি যে সাবজেক্টটা ইমেলে ব্যবহার করবেন, সেই সাবজেক্টটা এবং ইমেলটা, এই 2টা লিখে এখানে সার্চ করবেন। যদি একই ইমেল এবং একই সাবজেক্টে যদি এখানে শো করে, জানবেন কি যে সেই ইমেল মার্কেটিংটা করা হয়েছে, তাহলে সেটা ব্যবহার করবেন না। তাহলে সাবজেক্টের পাশে 1 বা 2 দিয়ে দেবেন। আপনার মনে রাখবেন যে এটা সবসময় ইউনিক হওয়া লাগবে। মানে ইতিপূর্বে আপনি মার্কেটিং করেছেন অথবা অন্যান্য কোন মেম্বার মার্কেটিং করেছে, তাহলে হবে না। তাহলে আপনাকে ইমেল এবং সাবজেক্ট আপনি একবার একটা সাবজেক্ট এবং একই মেইল ব্যবহার করেছেন, ভালো কথা। তারপরে আপনি তার পাশে 1 দিয়ে দেবেন বা 2 দিয়ে দেবেন। এভাবে আপনাকে ইউনিক করে নিতে হবে ইমেল সাবজেক্ট গুলো। ইমেলটা ইউনিক হওয়ার প্রয়োজন নেই। আপনার এই 2টার মধ্যে যে কোনো একটা ইউনিক হলে চলবে। ইউনিকের বিষয়টা হচ্ছে, এখানে যে ইমেল দিবেন এবং সাবজেক্ট দিবেন, এই 2টা লিখে এখানে সার্চ করবেন।
প্রথমে সাবজেক্ট লিখে সার্চ করবেন। সাবজেক্টে যদি এখানে যদি কোনো ট্যাগিং যদি না শো করে, তাহলে জানবেন কি যে ওই সাবজেক্ট আপনার জন্য পারফেক্ট। আপনি ইমেল দিয়ে সার্চ করার প্রয়োজন নেই, আপনি কেবলমাত্র সাবজেক্ট, আপনি যে সাবজেক্টটা এখানে ব্যবহার করবেন আপনার ইমেলে, সেই সাবজেক্টটা আপনি এখানে লিখবেন। কারণ ইমেলটা একাধিক, যদি 1 লক্ষ ইমেল হয়, আপনি 1 লক্ষ ইমেল দিয়ে এখানে সার্চ করতে পারবেন না, এটা অনেক সময় সাপেক্ষ। তাই আপনি সাবজেক্ট মূলত যদি 1 লক্ষ যদি ইমেল মার্কেটিং করেন, সাবজেক্ট মূলত একটাই হয়। 1 লক্ষ যদি ইমেল হয়, সাবজেক্ট একটাই হয়। একই সাবজেক্টে একাধিক ইমেল মার্কেটিং করা যায়, অথবা একাধিক বাইরের মার্কেটিং করা যায়। তাই ইমেল সাবজেক্টটা আপনি যদি একই সাবজেক্টে যদি অন্য বায়ারে যদি মেল করেন, যেমন তাহলে আপনি লিখে দেবেন যে বায়ারের কাছে বায়ার 1 অথবা বায়ার 2 অথবা বায়ারের নাম লিখে দেবেন। আপনি যে বায়ারের কাজটা করবেন সেই বায়ারের নামটা এখানে লিখে দেবেন, তাহলে আপনার এটা ইমেল সাবজেক্টটা ইউনিক হয়ে গেল। তারপরে রয়েছে টেক্সট টাইপ। টেক্সট টাইপটা হচ্ছে আপনার, এখানে আমরা ইমেলের ক্ষেত্রে যেহেতু আমরা ইমেল ট্যাগিং নিয়ে কাজ করছি, আমাদের এখানে 2 ধরনের ইমেল ট্যাগ করা লাগতে পারে। একটা হচ্ছে লিঙ্ক ট্যাগিং আর একটা হচ্ছে ওপেন ট্যাগিং। ওপেন ট্যাগিংটা প্রথমে বলে নিই। ওপেন ট্যাগিংটা হচ্ছে আমাদের ইমেলগুলো পাঠানোর পরে আমাদের ইউজার, আমরা যাকে ইমেল পাঠাবো, প্রথম যখন ইমেলটা ওপেন করবে, যখন এই মেলটা ওপেন করবে, সঙ্গে সঙ্গে আমাদের এখানে আপডেট হয়ে যাবে, আমাদের সার্ভারটা সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। তখন হচ্ছে এখানে ওপেন লেখা উঠে যাবে। যখন আপনি এখান থেকে এই কোডটা তৈরি করবেন, তখন আপনাদেরকে কেবলমাত্র ওপেন দেখাবে, এটা কোনো লিঙ্ক ট্যাগ হবে না, শুধুমাত্র ইমেল টেমপ্লেটে ওপেন হবে। আর একটা ইমেল টেমপ্লেটে মেইল ওপেন এই কোডটা একবারই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে অনেকবার ব্যবহার করতে পারবেন, কিন্তু ফলস্বরূপ ভালো ফল পেতে শুধুমাত্র একবারই ইমেল ওপেন, যে মেইল ওপেন রিসেটটা, এটা একবারই কোডটা ব্যবহার করতে পারবেন। এই কোডটা আমি একটু পরে পরবর্তী দেখাচ্ছি কিভাবে কোডটা জেনারেট হবে। তারপরে আছে যে লিঙ্ক ট্যাগিং। লিঙ্কটা হচ্ছে আপনি যে লিঙ্কটা ট্যাগ করতে চাচ্ছেন, যেমন আমরা গতদিনে আমাদের ক্লাসের মাধ্যমে এই ইমেল টেমপ্লেটটা তৈরি করেছি। এই ইমেল টেমপ্লেটে আমরা অনেকগুলো লিঙ্ক ব্যবহার করেছি, যেমন বাই নাওতে লিঙ্ক ব্যবহার করেছি, বিভিন্ন প্রোডাক্টের উপরে আমরা লিঙ্ক ব্যবহার করেছি, এবং বিভিন্ন ব্র্যান্ড অথবা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা লিঙ্কগুলো ব্যবহার করেছি। এই লিঙ্কগুলো মূলত আমরা ট্র্যাকিং করব। লিঙ্ক ট্র্যাকিং বলতে, যেমন একটা গ্রাহককে আপনি পাঠালেন ইউজারকে, সেই প্রথমত যখন আমি ওপেন করেছি, যেমন এটা একটা ইমেল, কারণ এটা ইমেল টেমপ্লেট, এটাই পাঠানো যাবে, এটা আমাদের ইমেল টেমপ্লেট আকারে টেমপ্লেটের জন্য তৈরি করা হয়েছে, এটাই টেমপ্লেট। যখন আমি ফার্স্ট ওপেন করেছি, তখন এখানে এটা আপডেট হয়ে যাবে। এটাতে ট্র্যাকিং কোড সেট করা নেই। জি, আমার নেটের প্রবলেমের কারণে মানে 1 মিনিটের মতো মনে হয় বন্ধ ছিল, ভিডিও হয়েছে কিন্তু আমি দেখতে পাইনি কিছু। সমস্যা নেই, আমি কেবল একটা ইমেল টেমপ্লেট ওপেন করলাম। না মানে এটা ভিডিও হচ্ছে, তো আবার যারা ভিডিও চিন্তা করছে এখানে অংশ বসবে। আচ্ছা, তাহলে কোথা থেকে দেখাবো? ইমেল লিংক থেকে? হ্যাঁ, লিংকের পর থেকে দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে। ইমেলের লিংক ট্র্যাকিংটা হচ্ছে আপনি যে লিংকটা ট্র্যাক করতে চান, একটা ইমেইলে যেমন আমাদের এটা একটা ইমেল টেমপ্লেট, এটা আমাদের ক্লাসের মাধ্যমে তৈরি করা হয়েছিল যখন আমরা প্রথম ইমেল টেমপ্লেট তৈরি করা শিখেছি। এখানে আমরা দেখতে পারবো আমরা অনেকগুলো লিঙ্ক ব্যবহার করেছি, যেমন বাই নাও এবং প্রোডাক্টের গায়ে অথবা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা লিঙ্কগুলো ব্যবহার করেছি, অথবা লোগো আইকনে আমরা লিঙ্কটা ব্যবহার করেছি। এখানে আমাদের প্রত্যেকটা ক্লিকেবল লিঙ্ক, এখানে আমরা যে দেখতে পাচ্ছি মাউস দিলে যেই হ্যান্ডটা অন্যরকম হয়ে যাচ্ছে, আমরা এখানে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। ফ্ল্যাশ ডিল, যেমন গ্যাজেট সেল, এখানে আমাদের প্রত্যেকটা ক্লিকেবল লিঙ্ক, তাই এই লিঙ্কগুলো আমরা ওপেন করতে পারবো। আর যে ওপেন ট্র্যাকিংটা বলছিলাম, ওপেনটা হচ্ছে আমি এটা একটা ইমেইল আমি যখন প্রথম ওপেন করেছি, তখন এখানে আমার সার্ভারটাই অটোমেটিক আপডেট হয়ে যাবে যে ইমেলটা ওপেন হয়েছে।
এই ইমেলটা ওপেন হয়েছে, এখানে অটোমেটিক আপডেট চলে আসবে। আর এটা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা সম্পূর্ণ একটা ইউনিক ফিচার, এবং এটা কেবলমাত্র যেহেতু আমার নিজের ক্রিয়েশন, এটা আমার কাছে আছে, তাই পরবর্তীতে এটা আপনারা যদি ভিডিও দেখে নেবেন অথবা এখনই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আমি এখানে প্রত্যেকটা বিষয় অন বাই অন বলে দেবো আপনাদের। এবং ক্লিকেবল লিঙ্কগুলো, আমাদের এখানে যে লিঙ্কগুলো শো করছে, এর প্রত্যেকটা লিঙ্ক আমরা যখন কপি করেছি, এই লিঙ্কগুলো কপি করে আমরা এখানে ট্র্যাকিং এর এখানে লিঙ্ক সিলেক্ট করব। লিঙ্কটা সিলেক্ট করে আমরা যে লিঙ্কটা ট্র্যাক করতে চাচ্ছি, সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেব। যখন লিঙ্কটা আমরা পেস্ট করব, তখন এখন আমরা লিঙ্ক পেস্ট করব। আমরা প্রথমে বিভিন্ন, আমরা যেমন ওয়েব কোডিং এর মাধ্যমে আমরা ইমেল টেমপ্লেট তৈরি করি, অথবা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইমেল টেমপ্লেট তৈরি করি। তাই আমরা যেহেতু এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ইমেল টেমপ্লেট তৈরি করছি, আমরা প্রথমে দেখব ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কিভাবে আমরা কোডিং গুলো ট্র্যাকিং লিঙ্ক আমরা এখানে ট্র্যাক করব। তারপরে আমরা দেখব যে যেহেতু আমাদের এটা অলরেডি এক্সপোর্ট করা হয়ে গেছে HTML ফাইল, আমরা তারপরে এটা এডিট করে আমরা ট্র্যাকিং কোডটা আমরা এখানে সেট করব। তাই আমরা যেহেতু আনলেয়ার দেখালাম, আমরা প্রথমে আনলেয়ারে চলে যাব। আর একটা বিষয় মনে রাখবেন, আপনার যদি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে যদি ট্র্যাকিং কোডগুলো সেট করতে চান, তবে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কখনো মেইল ওপেন এই লিঙ্কটা কখনোই আপনারা সেট করবেন না। কারণ যদি সেট করেন, এটা প্রথমে আপনার থেকে এটা ক্লিক হয়ে যাবে এবং আপনার থেকে একটা শো করবে। তাই আপনারা কখনোই ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে অথবা যেখান থেকেই হোক আপনারা মেইল ওপেন এই কোডটা সেট করবেন না। তাহলে আমি দেখাবো যে কখন আপনারা এই কোডটা সেট করবেন। তাছাড়া লিঙ্কটা আপনারা যে কোনো অবস্থায় এই লিঙ্ক ট্র্যাকিংটা সেট করতে পারবেন। আমরা এখান থেকে একটা যে কোনো টেমপ্লেট চুজ করলাম, কারণ দেখানোর সুবিধার্থে। যেমন আমরা বিভিন্ন ইমেজের উপরে যখন আমরা লিঙ্ক করব, এটা কিসের লিঙ্ক দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু ভাই এভাবে তো লিঙ্ক ইমেল তো এভাবে দেখা যাবে না, এটা তো শেয়ারেবল লিঙ্ক না। আপনাকে ইমেল করতে হবে অথবা একটা শেয়ারেবল লিঙ্ক দিতে হবে, গুগল ড্রাইভে আপলোড করে দিলে ভালো হয়। আপনি যে গুগল ড্রাইভে আপলোড করতে হবে অথবা, আচ্ছা জি ঠিক আছে ভাই। যেহেতু ইমেল টেমপ্লেট করা একটু সময় সাপেক্ষ, তাই আমরা এখান থেকে একটা তৈরি করে একটা ফ্রি টেমপ্লেট নিয়ে দেখাবো যেখানে কিভাবে আপনারা লিঙ্কগুলো সেট করবেন। তারপরে আমরা যাব আমাদের এক্সপোর্ট ফাইলে অথবা ওয়েব কোডিং এর মাধ্যমে যদি আমরা করি, সেখানে আমরা যদি একটা ইমেজ যদি ট্যাগ করতে চাই, তাহলে আমাদেরকে যেহেতু এটা আমরা ইমেজ অথবা বিভিন্ন লেখা এখান থেকে ক্লিকেবল, প্রথমে তো আপনাকে মনে রাখতে হবে, প্রথমত আপনাকে যেটা
ট্যাগ করবেন সেটা ক্লিকেবল হতে হবে, যেটা ক্লিক করা যায় না। যেমন আমার এই ছবিটাই ক্লিক করার মতো সিস্টেম করা হয় নাই, ক্লিকেবল করা হয় নাই প্রথম থেকেই। তাই এটা হাইপার লিঙ্কের মাধ্যমে, হাইপার লিঙ্ক হচ্ছে যেমন আমরা এখানে ক্লিক করলে যেটা আমাদের ক্লিকেবল হয় সেটাকে মূলত হাইপার লিঙ্ক বলা হয়, এবং হাইপার লিঙ্ক কোডিং এর মাধ্যমে লেখা হয়, কিংবা এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমেও এখানে ইমেজ লিঙ্ক যে লিঙ্ক আছে এই লিঙ্কগুলো দেওয়ার মাধ্যমে আপনারা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তাই যেগুলো আমাদের হাইপার লিঙ্ক করা আছে ক্লিকেবল, শুধুমাত্র সেই সব লিঙ্কে আপনারা ট্যাগিং করতে পারবেন, কারণ লিঙ্ক ছাড়া তো ট্যাগিং করা সম্ভব না। শুধু এটা যেমন ক্লিকেবল করা হয় না, এখানে ট্যাগিং লিঙ্ক কাজ করবে না। তাই আপনাকে যে লিঙ্কটা ট্যাগিং করবেন, যেমন এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা ট্যাগ করতে পারবো। তাই আমরা যে লিঙ্কটা ট্যাগ করব, ক্লিকেবল করা হয়নি বলতে ওইখানে কি অ্যাকশন লিংকটা দেওয়া হয়নি? না, এটা কোন একটা মিস্টেকের কারণে এই লিঙ্কটা ক্লিকেবল হয় নাই। না, ক্লিকেবল না হওয়ার কারণ কি, মানে এখানে যে অ্যাকশন লিংকটা ওই লিংকটা দেওয়া হয়নি এরকম কিছু একটা? হ্যাঁ রাইট, এখানে যে অ্যাকশন লিঙ্ক দেওয়া আছে ইমেজ লিঙ্ক, এই ইমেজ লিঙ্কটা এখানে দেওয়া হয় না এবং এখানে দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে এই কারণে এটা ক্লিকেবল হাইপার লিঙ্ক তৈরি হয়েছে, এখানে দেওয়া হয় নাই সেই কারণে এটা হাইপার লিঙ্ক তৈরি হয় নাই। এই জন্য ইমেজ লেখাটাও আসতেছে না। জি জি, বুঝতে পারছি। না, এটা ইমেজ টাইটেল, এটা হচ্ছে ইমেজ টাইটেল। ইমেজ টাইটেলটা হাইপার লিঙ্ক না থাকলেও কাজ করবে, যেমন ট্যাগ টাইটেল। আমার ভয়েস কি পাওয়া যায়? হ্যাঁ জি, পাওয়া যায় ভাই। আমি সরি ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করলাম, আমি দুঃখিত, বেশ কিছুদিন আমার ফ্যামিলি ক্রাইসিস ছিল, যে কারণে আসতে পারিনি। আমি ওই যে আরেকটা জিনিস জানতে চাইছিলাম মাঝখান থেকে, আমি হাইপার লিঙ্কের আর এই ট্র্যাকিংটা কি আমি এই ওয়েটা ছাড়া, যেমন ইয়েট অ্যানাদার মেইল, জিমাস, ওগুলোর মধ্যে ট্র্যাকিংটা নিতে পারি না? হ্যাঁ, আপনি এই ট্র্যাকিং মেইলটা আপনি এটা দিয়ে বিভিন্ন ওয়েবসাইট, মানে এটা ইমেল না, এটা আপনি হাজারো পারপাসে ইউজ করতে পারবেন। আপনার যেখানে ট্র্যাক করার প্রয়োজন হবে আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। এখানে কি আমি যদি একটা আইডিতে, যেমন আপনি দিয়েছেন বায়ার ওয়ান, তো বায়ার ওয়ান একটা শীটের নাম, তাই না? এই শীটে যদি আমি এটা সাবজেক্টের নাম, এটা হচ্ছে চিহ্নিত করার জন্য। যেমন আপনি এখানে যে সাবজেক্ট লাইনটা দিবেন সেটা এখানে চলে আসবে সাবজেক্ট, আচ্ছা, মানে এটা আমাদের মার্ক করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে কি আমি একটা একটা করে মেইল পাঠাতে হবে, না আমি ওয়ান মোর মেইল, যেমন 1000 মেইল একসাথে পাঠিয়ে দিতে পারবো? হ্যাঁ, আপনি 1000 মেইল একসাথে পাঠাতে পারবেন, সমস্যা নেই ভাই। এখান থেকে মেইল পাঠানো হয় না, এটা ইমেল ট্যাগ করার জন্য একটা কোড। এটা ইমেল ট্যাগিং পাঠানোর জন্য যে এটা কেবলমাত্র ইমেল ট্যাগ করা যাবে এখান থেকে, এখানে লিংকের মাধ্যমে। তাই আমরা ইমেল ট্যাগ করে শিখবো এবং পরবর্তী যে কোনো ক্লাসে আমরা ইমেলগুলো সেন্ড করে শিখবো। ওকে ভাইয়া, সরি ফর দিস। না ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি মনে হয় কি যে বাইরে গেলে এটা মনে থাকবে না, অথবা সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো করবেন, উত্তর দেওয়া হবে। তাই আপনার এখানে যে ইমেল লিঙ্কগুলো ট্যাগ করবেন, যেমন আমি যদি লিঙ্কটা যদি ট্যাগ করতে চাই, আমাকে প্রথমে যেমন লিঙ্কটা আমরা কপি করছিলাম এখান থেকে, এই ওয়েবসাইট থেকে আমরা লিঙ্কটা কপি করছিলাম। তাই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে, ইউআরএল বার থেকে আমরা ইউআরএলটা কপি করে নেব এবং আমরা জেনারেট ট্র্যাকিং লিঙ্কে চলে যাব। জেনারেট ট্র্যাকিং লিঙ্কে গিয়ে আমরা এখানে ইউজার আইডি যদি আমাদের না থাকে দেব না, অথবা যদি থাকে আমরা এখানে দেব। তারপরে আমাদের এখানে একটা নেম দিতে হবে, ইউজার নেম। আপনি যার কাছে পাঠাবেন, যদি আপনার কাছে যদি নির্দিষ্ট আকারে থাকে, এটা দিলে সুবিধা হবে যে আপনার এখানে চিনতে সুবিধা হবে যে আপনি কার কাছে পাঠিয়েছেন। মূলত আপনি এখানে যে তিনটা তথ্য দিবেন, এখানে এগুলো শো করবে। তাই এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, নেম, ইমেল এবং সাবজেক্ট, এই তিনটা আপনি যেটা দিবেন এখানে আপনার ওখানে সেটা শো করবে। এটা নিয়ে আপনি যে একবার ইমেলের সাথে নির্দিষ্ট করে দিতে হবে এর কোনো প্রয়োজন নেই। আপনি মূলত ইমেলগুলো ট্র্যাক করার জন্য এখানে আপনি কিছু তথ্য ব্যবহার করছেন এবং এগুলো পরবর্তীতে সার্চ করে আপনি এখান থেকে পাবেন। এর জন্য আপনাকে এগুলো দিতে হবে তথ্যগুলো। যেমন আমি টেস্ট নেম দিচ্ছি, এখানে ইমেল, আপনি যে ইমেলটা পাঠাবেন, যদি একাধিক ইমেল পাঠান তখন আপনাকে ডাইনামিক ভাবে ব্যবহার করতে হবে কোডটা।
কোডটাতে পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনারা ডাইনামিক ভাবে ব্যবহার করবেন। আর যদি সিঙ্গেল ইমেল অথবা কয়েকশো অথবা 250 ইমেল পাঠান, আপনার এখানে ম্যানুয়ালি করতে হবে। যেমন জিমেলের ক্ষেত্রে আপনাকে এগুলো ম্যানুয়ালি, যদি আপনার 1000 পাঠান, জিমেলের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কোডগুলো সেট করতে হবে। আর যদি বাল্ক ইমেল পাঠান অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে, যদি সেই সফটওয়্যারের মধ্যে ডাইনামিক লিঙ্ক ট্র্যাকিং এ যদি কোনো ওয়ে থাকে, তাহলে আপনারা তখন ডাইনামিক ইমেল গুলো ট্যাগ করতে পারবেন। নতুবা আপনাকে এখানে ম্যানুয়ালি আপনাকে ইমেল এবং সাবজেক্ট এখান থেকে আপনাকে ইনপুট করতে হবে। যেমন আমরা এখন টেস্ট মেলটা চেক করে দেখছি। তারপর আমরা সাবজেক্ট অন, এটা আমরা মার্ক করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমরা এখানে লিঙ্ক ট্র্যাকিং করব। লিঙ্ক ট্র্যাকিং করার জন্য মূলত আমরা এত কিছু যা করলাম এই লিঙ্কটাকে ট্র্যাক করার জন্য আমরা এখান থেকে যে লিঙ্কটা এখান থেকে কপি করছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে জেনারেট কোডে ক্লিক করব। এখানে আপনাদের ইন্টার ক্লিক করলে ইন্টার ক্লিক না করে আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন জেনারেট কোড। এটা সময় লাগবে না, হয়তো আমার নেট কানেকশন দুর্বল এই কারণে সময় লেগেছে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে যে কোডটা দিবে এটা মূলত আপনার ট্র্যাকিং যে কোডটা এটা এখানে। এখন আপনি যেটা ডাইনামিক ভাবে যদি ব্যবহার করেন সেই সফটওয়্যারের মাধ্যমে দেখবেন যে সেই সফটওয়্যার ডাইনামিক গ্রহণ করে কিনা। যদি গ্রহণ করে তাহলে এখানে দেখেন এটুকু হচ্ছে, এটা হচ্ছে যে লিঙ্কটা দিয়েছিলাম, আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা এটা। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা ফাঁকা হয়ে যায়, ফাঁকাটা হবে না, এখানে সেই বাগটা ফিক্স করা হয়েছে। তারপরে এখানে নেম, যেমন টেস্ট নামটা এখানে যদি আপনারা ডাইনামিক দেন তাহলে এগুলো অটোমেটিক্যালি আপনারা ব্ল্যাঙ্ক রেখে ডাইনামিক ভাবে এখানে সেট করে দেবেন। সাবজেক্ট লাইন, সাবজেক্ট অন, এখানে আমরা যেটা ব্যবহার করেছি এখানে সেটা চলে এসেছে। জাস্ট এগুলো একটু ডাইনামিক করে দিলে আপনার এগুলো ম্যানুয়ালি ইনপুট করতে হবে না। এখন আপনারা দেখুন যে কিভাবে ম্যানুয়ালি এটা আমরা কাজ করি, পরে যখন ডাইনামিক করবো তখন আমরা ডাইনামিক দেখবো। টেস্ট ইমেল আমরা এখানে ব্যবহার করছিলাম, এখানে এসেছে। তার তার মানে আমরা এখানে যে সকল তথ্যগুলো আমরা এখানে প্রোভাইড করেছি আমাদের এখানে সেই সকল তথ্য দিয়েই একটা ট্র্যাকিং লিংক জেনারেট করা হয়েছে। এখন এই ট্যাগিং লিংকটা আপনারা কপি করবেন। ট্যাগিং লিংকটা কপি করে আপনি যে লিংকটা ট্যাগ করতে চাচ্ছেন সেই লিংকে এখানে পেস্ট করে দেবেন। আপনি যে ইমেজটা কপি করছেন সেই ইমেজটা ক্লিকেবল লিংকে আপনারা এই লিংকটা, যেমন আমরা ধরলাম যে এই প্রোডাক্টটাই এই প্রোডাক্টটা এবং এই লিংকটা আমরা ট্যাগ করতে চাচ্ছি, তাই আপনারা শুধুমাত্র এই লিংকটা এখানে পেস্ট করতে পারতেন। যে এই লিংকটা এখানে পেস্ট করা যেত, কিন্তু এই লিংকটা আমরা ট্যাগ করে নিয়ে এসে আমরা এখন এই লিংকটা পেস্ট করব। আমরা যে ট্যাগিং লিংকটা পেয়েছি আমরা সেই লিংকটা এখানে পেস্ট করব। যেমন আমি ফেসবুক এটা দেখায় আর একটা, যেমন আমরা যদি এই ওয়েবসাইটে কেউ ফেসবুক ক্লিক করলো কিনা, ফেসবুকের মতো তো সবই লিংক, ফেসবুকে একটা হাইপার লিংক হবে এরকম, এখানে হাইপার লিংক অথবা বিভিন্ন ছবিতে, অথবা এখানে একই সিস্টেম ইউআরএল এর জায়গায় যে লিংক গুলো দেবেন সেটা মূলত হাইপার লিংক। যেমন এখানে আছে facebook.com, এটা কিন্তু ট্র্যাকিং লিংক না, এটা সরাসরি ক্লিক করলে ফেসবুকে চলে যাবে এবং আমরা এখান থেকে কোনো কিছু বুঝতে পারবো না যে বায়ার ইউজার এখানে কোন লিংকটা ক্লিক করেছে। তাই আমরা এই লিংকটা কপি করব। কপি করে একইভাবে আমরা এখানে গিয়ে ট্র্যাকিং লিংকের জায়গায় আমরা এখানে facebook.com এখানে দিয়ে জেনারেট করে ক্লিক করব। জেনারেট করে যদি ক্লিক করি আমাদের এটা ফেসবুক ট্র্যাকিং একটা লিংক এসেছে। এখন এই লিংকে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুকে যাবে। যেমন এটা ফেসবুক,
এখানে যদি কেউ ক্লিক করে এখনো ফেসবুকে যাবে, এবং এখানে যদি কেউ ক্লিক করে তবুও এখান থেকে সে ফেসবুকে যাবে। কিন্তু দুটো পার্থক্য হচ্ছে ওইটা যাবে সরাসরি আর এটা যাবে লিঙ্কটা ট্যাগিং হয়ে। তার মানে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ ফেসবুকে ঢুকে তাহলে তার তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে মানিক ভাই, জি আমার তো কারেন্ট চলে গেছে, রেকর্ডিং তো বন্ধ হয়ে গেছে, আমি ফোন থেকে জয়েন করছি। আচ্ছা, আর অন্য কেউ রেকর্ড করছেন? শিশির ভাইয়ের কি রেকর্ডিংটা হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ ভাই। শেখ মাতুব্বর ভাই আছেন? জি ভাই আছি। আপনার রেকর্ডিং চলছে? জি না ভাই, আমার একটু রিক্সে আছি কারেন্ট নিয়ে। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পূর্বে আমার এখান থেকে রেকর্ড করা যেত, কিন্তু একটা আপডেটের কারণে এই সমস্যা হয়েছে। আচ্ছা, আজকের মতো আর যদি অন্যান্য কারো কাজ যদি রেকর্ডিং থাকে এখন থেকে রেকর্ডিংটা চালু করতে পারেন। এখন কইরা রাখি তাই ভাই। হ্যাঁ, এখন আপাতত করে রাখেন, যদি না হলে কাট পিস করে এটা সেট আপ করা হবে। জি আচ্ছা, আমরা যেখানে ছিলাম ফেসবুক ট্র্যাকিং, যেমন এই লিঙ্কটা ক্লিক করলে যে ফেসবুকে ঢুকে যাবে, ফেসবুকে যাবে এই লিঙ্কের গন্তব্যে নির্দিষ্ট। আমাদের এই যে ট্র্যাকিং লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, আমাদের এই লিঙ্কটা ক্লিক করলেও আমাদের একই ফেসবুকে যাবে, কিন্তু এই দুটো পার্থক্যটা হচ্ছে দুটো পার্থক্যটা হচ্ছে আমরা কেউ যদি আমাদের ইমেল থেকে এই ফেসবুক যদি ক্লিক করে তাহলে আমরা তার তথ্যগুলো পাবো না যে ইমেলটা ওপেন হয়েছে কিনা। কিন্তু যখন আমরা এই লিঙ্কগুলো আমরা আপডেট করে দেবো তখন আমরা ঠিক বুঝতে পারবো যে আমাদের ইমেল থেকে আমাদের এই সাবজেক্টে, আমাদের এখানে দিয়েছিলাম যে সাবজেক্ট, এই সাবজেক্টে এই নাম লেখাই ব্যক্তি এবং এই ইমেল, আমরা যে ইমেলটা ব্যবহার করেছি এই ইমেল থেকে আমাদের একজন ক্লিক করার মাধ্যমে সিটি কান্ট্রি এখানে সব শো করবে। এই ব্যক্তিটি আমাদের এই লিঙ্কে ক্লিক করে ওপেন করেছে এবং facebook.com-এ গিয়েছে। আমরা জাস্ট এই তথ্যগুলো পাবো। আমাদের মূলত এই তথ্যগুলো দরকার যে আমাদের এই লিঙ্কটাকে কেউ ক্লিক করলো কিনা, আমাদের ইমেলগুলো ওপেন করলো কিনা, কারণ বায়ার এগুলোকে খুব যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেয়। আপনি যখন লাইভ ট্যাগিং সার্ভিসটা দেবেন তখন অন্যান্যদের তুলনায় আপনি অনেক এগিয়ে থাকবেন, কারণ এই লাইভ ট্যাগিংটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। তারপরে এই লিঙ্কটা যেটা জেনারেট হয়েছে আপনারা এখানে কপি করবেন, কপি করে facebook.com যে আপনারা অ্যাড্রেস করেছেন, কিছু বলবেন ভাই? শেহাবুদ্দিন ভাই অথবা ভাই শর্ট লিংকটাকে শর্ট করতে হইবে না? দেখাবো ভাই, আমরা কেবল লিঙ্কটা কপি করলাম। জি আচ্ছা ঠিক আছে। জি, আমরা যে এটা পেলাম আমরা জেনারেট ট্র্যাকিং কোড, কিন্তু লিঙ্কটা আমরা লক্ষ্য করে দেখবো যে লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে এবং আমাদের এখানে ট্র্যাকার লেখা আছে, ট্র্যাক অথবা ইমেল এই টাইপের কোনো একটা শব্দ লেখা আছে। আমাদের এরকম যদি লেখা থাকে, যাদের কাছে ইমেল যায়, যারা ইমেল ওপেনে অভ্যস্ত, তারা যথেষ্ট সতর্কতার সাথে একটা ইমেল ওপেন করে, একটা লিঙ্কে ক্লিক করে, কারণ এখন আমরা প্রত্যেকেই একটা ইমেলে একটা লিঙ্ক ক্লিক করার আগে মিনিমাম 10 বার ভাবি যে ইমেলটা কি উপলক্ষে, এখানে লিঙ্কটা কি। যেমন আমরা যদি যে কোনো একটা ইমেল ওপেন করি, আচ্ছা আপনারা যে কোনো ইমেল একটা ওপেন করে দেখবেন যে ইমেলের নিচে এখানে অনেক বড় লাইনে দেখা যায় যে লিঙ্কটা আপনারা ক্লিক করবেন সেই লিঙ্কটা আগে থেকে দেখা যায়। তাই যখন আমাদের ইউজারগুলো আমরা ইমেল মার্কেটিং করব, অনেক ইন্টেলিজেন্ট এখন বর্তমানে, সবাই বিষয়গুলো জানে যে ইমেল ট্যাগ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং বিভিন্ন ভাইরাস অথবা বিভিন্ন সাইটে পাঠানো হয়। তাই এখন দেখে শুনে কেউ সহজে ইমেলগুলো ওপেন করতে চায় না। তাই সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যেহেতু এত বড় একটা লিঙ্ক, এটা জেনে শুনে কেউই ক্লিক করতে চাইবে না।
যদি এই লিঙ্কটা যদি আপনারা দিয়ে দেন তাহলে ক্লিক রেট, আমরা যে সিআরটি বলি ক্লিক রেট, এটা অনেকাংশে কমে আসবে এবং একটা গ্রাহক ইউজার ইমেলটা ওপেন করবে ঠিকই, আমরা এখান থেকে ওপেন রেট পাবো, আমরা এখান থেকে ওপেন পাবো কিন্তু ক্লিক পাবো না। আর একটা লিড জেনারেটের জন্য একটা পণ্য বাই অথবা যে লিডে আমরা বলি লিডের জন্য ইমেলটা ক্লিক করা ওপেন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমেলটা ওপেন করা যেরকম একটা গুরুত্ব বিষয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিঙ্কটা ক্লিক করানো। ক্লিক করিয়ে আমাদের যে ল্যান্ডিং পেজ, ইমেল টেমপ্লেট থেকে ল্যান্ডিং পেজ পর্যন্ত যে ওয়েবসাইট ওখানে অথবা আমরা যেই জন্য আমরা প্রমোশন করব সেই স্থানে নিয়ে যাওয়া, এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের ইমেলটা ওপেন করার পরে যদি একটা বায়ার যদি এত বড় একটা লিঙ্ক দেখে যদি সে থমকে যায়, ভাই এখন ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের এত বড় একটা লিঙ্ক দেখে যদি বায়ার যদি আমাদের এখানে যদি থমকে যায় এবং ক্লিক যদি না করে, তাহলে আমাদের ইমেল মার্কেটিং করে আমাদের কোনো লাভ হলো না। সেক্ষেত্রে আমরা সেখান থেকে লিড পেলাম না এবং বায়ারও সেভাবে স্যাটিসফাই হবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কটা আমাদেরকে শর্ট করতে হবে। শর্ট করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট পাবো। আমরা শর্ট করার জন্য ইউআরএল শর্টনার আমরা বিভিন্ন ওয়েবসাইট পাবো, যেমন bitly.com, ইউআরএল শর্টনার ওয়েবসাইট। এটা ইন্টারন্যাশনালি ব্যবহার হয়। যদি আপনার ইমেল মার্কেটিং যদি বাংলাদেশ না হয়, যদি বাইরে হয়, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। যেমন bitly.com, bitly.com-এও কিছু রেস্ট্রিকশন বা লিমিটেশন আছে। যেমন আমাদের বাংলাদেশে অথবা এরকম অনেক কান্ট্রিতে তাদের ওয়েবসাইটগুলো ব্লক থাকে। যেমন দেখেন bitly.com যদি আপনি যদি ইউআরএল একটা শর্ট করে যদি এরকম যদি একটা লিঙ্ক তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে কি যে ঢুকতে পারবে না। আমাদের বাংলাদেশ অথবা যেখানে আপনি করেন, এখানে অনেকগুলো কান্ট্রি তারা ব্লক রয়েছে। আইপি ব্লকিং সিস্টেমের মাধ্যমে তাদের আইপি গুলো কান্ট্রি ওয়াইজ ব্লক রয়েছে। যেমন আমাদের বাংলাদেশে বিটলি, এটা এখানে ব্লকের কারণে আমাদের ঢোকা যায় না bitly.com-এ, কিন্তু bitly.com দিয়ে ঢোকা যায়, কিন্তু এটা শর্ট করলে এভাবে আসে না। এবং এখানে একটা লিমিটেশনের কারণে এটা ব্যবহার করা যাবে না। এবং এটার মূল কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ হচ্ছে এটা আইপি ব্লকিং। এটা বিভিন্ন কান্ট্রিতে আইপি গুলো যদি ব্লক করে দেয়, তাহলে আপনি সেই ইমেল bitly.com দেখে একটা ইউজার ক্লিক করলো, লিঙ্কটাই ক্লিক করে এখানে আটকে গিয়েছে, আর কোন জায়গায় ঢুকতে পারছে না, তাহলে এটাও ক্ষেত্রে কোনো ফলপ্রসূ আমাদের ইমেল মার্কেটিং হবে না। তাহলে আমরা bitly.com ইমেল মার্কেটিং এ আমরা কখনোই ব্যবহার করব না। আমাদের আরো আছে, সবচেয়ে বহুল ব্যবহৃত Eloy। অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন ইউআরএল আমরা মিউট করি, যেমন কাটলে আছে, অথবা অনেক ওয়েবসাইট আছে যারা ওয়েবসাইট ইউআরএল শর্ট করে আপনাকে ইউআরএল গুলো ছোট করে দেবে। কিন্তু তাদের এখানে আরো অনেক লিমিটেশন আছে। যেমন আমরা যে পূর্বে দেখছিলাম যে ইমেল ট্যাগিং এর জন্য তারা অনেক রেস্ট্রিকশন রেখেছে, আমরা ঠিক একইভাবে ইউআরএল শর্টনারে আমরা এখানে দেখতে পারবো। যেমন এখানে ব্র্যান্ডেড লিংক, কাটলি লিংক আনলিমিটেড দেবে, রিডাইরেক্ট করতে দেবে। যেমন katli.com এর পরে আপনার যে লিংকটা শর্ট করবেন সেই লিংকটা, এবং এখানে আপনার অনেকগুলো লিমিটেশন আছে যেটা ফ্রি প্ল্যানে আপনি কখনো পাবেন না।
এবং অ্যানালিটিক্সটাও সেভাবে দেবে না, এবং অনেকটা এখানে লিমিটেশন থাকায় আপনাকে এখান থেকে দেখা যাচ্ছে কি যে কিছু ব্যবহার করার পরে আপনাকে এখানে যদিও আনলিমিটেড, তারপর আপনাকে পেইড অথবা অন্যান্য প্ল্যান নিতে হতে পারে, কারণ এখানে সকল ফিচারগুলো এখানে নেই। তাই আমরা চাইলে অন্যান্য বিভিন্ন ইউআরএল শর্টনার ব্যবহার করতে পারি, অথবা আমাদের ইনফিনিক্স এখান থেকেই একটা ইউআরএল শর্টনার আমরা ব্যবহার করব। আমি এখন দেখালাম যে অন্যান্য সাইট থেকে ইউআরএল শর্টনার ব্যবহার করলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে। কারণ আমাদের যে নিজস্ব ইউআরএল শর্টনারটা আছে, আমরা সেটা ব্যবহার করে এখন দেখবো যে এটা কিভাবে কাজ করা যায়। আমাদের ইনফিনিক্সের যে ওয়েবসাইটটা, এখান থেকে আমরা ইউআরএল শর্টনার থেকে আমরা ভিজিট ইউআরএল শর্টনারে ক্লিক করব। মূলত আমরা এই এত বড় লিঙ্কটা দিতে যাচ্ছি না, দিলে আমাদের ক্লিক রেটটা অনেক কমে যাবে। এই লিঙ্কে সাধারণত কেউ ক্লিক করতে চাইবে না। তাই আমাদের এই ডোমেইনটা পরিবর্তন করা হবে। যদি এখন এই ডোমেইনটা আছে, আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করে এখানে পেস্ট করে আমি একই লিঙ্ক ব্যবহার দিতে চাচ্ছি না, তাই এটাই করতে চাচ্ছি। এখানে আপনারা শর্ট ট্রেন ক্লিক করবেন। যদি এখান থেকে শর্ট হয়, অথবা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন ছাড়াও ইমেল লিঙ্কগুলো শর্ট করা যায়। এই শর্ট করলে যে সমস্যাটা হয় সেটা আপনার কন্ট্রোল থাকলো না। যেমন এই ইউআরএলটা যে শর্ট হয়েছে, এটা কিন্তু কোনো কন্ট্রোল নেই। এটা পরে আপনি আপডেট দেখতে পারবেন, কিন্তু এটা ডিলিট করতে পারবেন না, এডিট করতে পারবেন না, অথবা কোনো কিছু করতে পারবেন না। মানে এই ইউআরএলটা যদি আপনার পরবর্তী যদি কোনো ডিলিট অথবা এডিট করার লাগে, এই অ্যাডমিন কন্ট্রোলটা এটা আপনার থেকে বাইরে চলে যাবে। তাই আপনার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনের আগে প্রথমত আপনার এখান থেকে গেট স্টার্ট অথবা প্রাইজিং এ ক্লিক করবেন। প্রাইজিং এ ক্লিক করলে এখানে আপনারা 3টা প্ল্যান দেখতে পারবেন। মাঝখানে যে প্ল্যানটা আছে ইনফিনিক্স এর জন্য কেবলমাত্র, এখানে আপনারা এই প্ল্যানটা সিলেক্ট করবেন। আর আরেকটা বিষয়, আপনি যদি এই লিঙ্কটা যদি অন্যান্য যদি ওয়েবসাইটে যদি শর্ট করেন, যেমন আমাদের এই একই ইউআরএলটা আপনি যদি অন্যান্য এসে শর্ট করেন, তাহলে এখানে অটোমেটিক যে লাইভ টেকিংটা, এটা অটো লাইভ টেক হয়ে যাবে। তাই আপনার এখান থেকে লগ ইন ছাড়া আপনারা কেউ এটা শর্ট করবেন না এবং ক্লিক করবেন না। যদি ক্লিক করেন, যেমন আমি এখানে যদি দিয়েছিলাম, এই কারণে এটা এখানে আপডেট অটোমেটিক হয়ে গেছে। তাই আপনারা লগ ইন করবেন এবং সাইন আপ করবেন। আর মাঝখানে যে ইনফিনিক্স আছে, এটাতে সবাই সাইন আপ করবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি টোটালি। যেহেতু আমার সাইন আপ ইতিপূর্বে করা আছে, এখান থেকে লগ ইন, সাইন আপ করার পরে লগ ইন ক্লিক করবেন, তারপর এখান থেকে লগ ইন। লগ ইন ক্লিক করার পরে এখন মূলত আমরা স্মার্ট ইউআরএল শর্টনার এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এখন আর কোনো ওয়েবসাইট থেকে কম্পেয়ার করবো না। এখন জাস্ট আমাদের ওয়েবসাইটের ফিচারগুলো নিয়ে যে ইউআরএল শর্টনার আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে কিভাবে আপনারা রিটার্গেট, আমাদের মূলত শেয়ার ভাই গতদিন যেটা বলেছিলেন যে রিটার্গেট আমরা কিভাবে করব, আমরা এখান থেকে রিটার্গেটও করতে পারবো, এবং এটার বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা আলোচনা করব। এখন আমরা দেখবো যে এখান থেকে কিভাবে খুব ভালোভাবে ইউআরএল শর্ট করা যায়। যেমন আপনি যদি একটা বড় লিঙ্কে যদি শর্ট করতে চান, তাহলে এখানে লিঙ্কটা পেস্ট করবেন, করে শর্টনে ক্লিক করবেন। যদি শর্টনে ক্লিক করা হয়, তাহলে এখানে একটা লিঙ্ক চলে আসবে। আপনি মূলত যদি অন্যান্য ফিচারগুলো যদি না করে আপনি কেবলমাত্র যদি ইউআরএল শর্ট করতে চান, তাহলে সিঙ্গেলি এটা ক্লিক করলে হয়ে যাবে। এই লিঙ্কটা কপি করে আপনারা ওইখানে পেস্ট করে দেবেন, অথবা এতে আরো যে সকল ফিচারগুলো আছে আমি এখন সেগুলো নিয়ে বলবো। ইউআরএলটা পেস্ট করবেন এখানে, যে অনেক বড় একটা ইউআরএল। আমাদের অনেক বড় লম্বা একটা ইউআরএল পেয়েছি, আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এলএসটা হচ্ছে কাস্টম এলিয়াস। এটা হচ্ছে যেমন আমরা ইউআরএল শর্ট করার পরে আমরা দেখেছি
ইউআরএল এর পরে আমাদের র্যান্ডমলি 4টা অক্ষর এসেছে। র্যান্ডমলি আমরা 4টা অক্ষর পেয়েছি। এই 4টা অক্ষর যদি আপনার ইচ্ছা মতো দিতে চান, যেমন ইউ/ইউজার, এই টাইপের আপনার যদি কোনো নির্দিষ্ট যদি আপনাদের নিজের মতো করে নাম লিখতে চান, তাহলে আপনারা এখানে কাস্টম এলএসটা দিয়ে দেবেন। এটা হচ্ছে লিঙ্ক এক্সপাইরেশন। লিঙ্ক এক্সপায়ার হচ্ছে আপনি এই লিঙ্কটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন। ধরেন কি যে আপনার চাচ্ছেন যে ইউআরএলটা শর্ট করে আপনি এমন একজনকে দিতে, সে যেন আগামীকাল অথবা একটা নির্দিষ্ট দিনের পর থেকে ইউআরএল এ ক্লিক করলে আর রিডাইরেক্ট হবে না এবং লিঙ্কটা ডেড হয়ে যাবে, লিঙ্কে আর ক্লিক করলে প্রবেশ হবে না। আপনি তাহলে এখানে একটা ডেট সিলেক্ট করবেন, নতুবা এটা ব্ল্যাঙ্ক রাখবেন, এখানে ক্লিক করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার যে ইউআরএলটা আপনি কাউকে দেবেন এবং আপনি চাচ্ছেন না এটা পাবলিক করতে, তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড দিলে যেটা হবে, যার কাছে পাসওয়ার্ড আছে কেবলমাত্র সে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে এই ইউআরএলটা শর্ট রিডাইরেক্ট হয়ে তারপরে কিন্তু প্রবেশ করতে পারবে। তারপর আসি জিওগ্রাফিক টার্গেটিং, যেটা আপনারা অনেক ওয়েবসাইটে এই ফিচারগুলো এখন অ্যাভেলেবল। এটা হচ্ছে জিওগ্রাফিক টার্গেটিংটা হচ্ছে লোকেশন টার্গেটিং। ধরেন কি যে আপনি একটা ইমেল মার্কেটিং করছেন, ইমেল মার্কেটিং আপনি ইউএসএ করছেন অথবা ইউএস ইউকে একসাথে করছেন। যদি সিপে মার্কেটার কেউ হয়ে থাকেন, সে আর ভালো বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা লোকেশনের নির্দিষ্ট একটা ইউআরএল দিতে হয়। যেমন একটা ইমেল আপনি মার্কেটিং করছেন, আপনাকে বায়ার বললো যে আমার 2টা ইউআরএল আছে এবং আমার কাছে ইমেল আছে, কিন্তু এমন ইমেল যেগুলো কান্ট্রি ওয়াইজ ভাগ করে নেই, যে আমি ইউএসএ যারা ক্লিক করবে তারা এক লিঙ্কে যাবে এবং ইউকে থেকে অথবা কানাডা থেকে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে যাবে। এই টাইপের যদি কোনো লিঙ্ক পেয়ে থাকেন, তাহলে আপনারা এই জিওগ্রাফিকটা টার্গেট করবেন। এখানে যেটা ডিফল্ট, এটা প্রত্যেকটা যদি এই কন্ডিশনে যদি বাইরে হয়, ডিফল্ট ভাবে এই লিঙ্কে যাবে, নতুবা জিওগ্রাফি যে টার্গেট দিয়েছে সেখানে যাবে। ধরেন কি যে ইউএস থেকে এই লিঙ্কে ক্লিক করলে, আমরা যে লিঙ্কটা শর্ট করব, ইউএস থেকে কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের অন্য একটি লিঙ্কে যাবে, যেমন ইউআরএল অন। বা যখন আপনাদের বলবে যে যারা ইউএস থেকে ক্লিক করবে তারা আমার যেন ওয়েবসাইটে না ঢুকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যায়, তখন আপনারা জিওগ্রাফিক টার্গেটিং এই অপশনটা ব্যবহার করবেন এবং এখান থেকে একাধিক লোকেশন আপনারা ব্যবহার করবেন। যেমন ইউএস থেকে ক্লিক করলে লিঙ্ক নম্বর 1 এ যাবে, তারপরে মালয়েশিয়া ক্লিক করলে ইউআরএল নাম্বার 2 এ যাবে। এভাবে আপনারা বিভিন্ন, যেমন বাংলাদেশ থেকে ক্লিক করলে ইউআরএল নাম্বার 3 এ যাবে। এভাবে আপনারা 1 বাই 1 আপনাদের প্রয়োজন মতো এবং বায়ারের রিকোয়ারমেন্ট মতো আপনারা এখানে বিভিন্ন লোকেশন দিতে পারবেন। যেমন তুর্কি থেকে ক্লিক করলে ইউআরএল নাম্বার 3 এ যাবে। যেমন আপনাদের প্রয়োজন পড়বে জিওগ্রাফিক লোকেশন টার্গেটিং, এটা মূলত আইপি বেসিসে এটা রিটার্গেট হয়। তাই আপনি যে লোকেশনে আপনি যদি মনে করেন যে আমি ইউএসএ, আমি একটা নির্দিষ্ট ওয়েবসাইটে ইউআরএল নিয়ে যাবো, এগুলো আমি ইমেল মার্কেটিং এ হয় এবং এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ইউআরএল শর্টিং কাজ এবং এই কাজগুলো নির্দিষ্টভাবে পাওয়া যায়। যে যখন একটা নির্দিষ্ট ল্যান্ডিং পেজে কিন্তু একটা ইউজারকে একটা লিঙ্কে নিয়ে যেতে হবে, তখন আপনারা এই লিঙ্কগুলো ব্যবহার করবেন। আর যদি এরকম কোনো লিঙ্ক না থাকে, এটা ফাঁকা রাখবেন। তার নিচে আছে ডিভাইস টার্গেটিং। ডিভাইস টার্গেটিংটা হচ্ছে যেমন বায়ার অথবা আপনি যে কোনো একটা ইমেল মার্কেটিং করবেন অথবা লিঙ্ক শর্ট করবেন, আপনি চাচ্ছেন যে যারা মোবাইল ব্যবহার করে তারা একটা লিঙ্কে যাক, যারা আইফোন ব্যবহার করে আইপ্যাড, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি অথবা অন্যান্য মোবাইল, আপনি চাচ্ছেন যে যারা কম্পিউটার ব্যবহার করবে তারা একটা লিঙ্কে যাক। কম্পিউটার ব্যবহার করে বলতে যারা
ল্যাপটপ ডেস্কটপ যারা ব্যবহার করে তারা ডিফল্ট লিঙ্ক এখান থেকে সিলেক্ট করা যাবে না, যে লিঙ্কটা হবে অটোমেটিক্যালি তার হচ্ছে ল্যাপটপে প্রবেশ করবে, ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে। ল্যাপটপকেও আইপির মাধ্যমে কম্পিউটার ধরা হয়, তাই আপনারা যে ডিফল্ট লিঙ্ক হবে ওটা আপনাদের কম্পিউটার হিসেবে কাউন্ট করা হবে। এবং আপনারা যদি চান যে আপনাদের যারা অ্যান্ড্রয়েড ইউজার ইমেলে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করবে, তাদেরকে আপনি ইউআরএল নম্বর অনে পাঠাবেন, অন্য একটি A1 না, আপনার এখান থেকে অন্য একটি ইউআরএল পাঠাবেন। আবার যারা আইফোন ইউজার আছে তারা অন্য একটা ইউআরএল যাবে। যখন আপনাদের ডিভাইস টার্গেট হবে, যে একই লিঙ্কে আপনাদের একাধিক ইউজারকে একাধিক লোকেশনে পাঠাতে হবে। যেমন এটা ডিভাইস টার্গেটিংটা হচ্ছে আপনি মোবাইলে রিডাইরেক্ট করতে পারবেন আলাদা, এবং ডেস্কটপ পিসি এবং অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এগুলো রিডাইরেক্ট করে মোবাইল, যদি আপনার যে মোবাইল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে টার্গেট করতে পারবেন, পাঠাতে পারবেন ইউজারগুলো, অথবা আপনি কম্পিউটার ইউজার হলে কম্পিউটারের মাধ্যমে যে লিঙ্ক আছে আলাদা লিঙ্কে পাঠাতে পারবেন। আর যদি আপনারা যদি ডিভাইস টার্গেটিং না করেন, এটা ফাঁকা রাখবেন। তারপরে আছে টার্গেটিং পিক্সেল। পিক্সেলটা হচ্ছে মাতুব ভাই আছেন? জি ভাই আছি। জি, এখন এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে টার্গেটিং পিক্সেল। যখন আমাদের ইমেলগুলো, আমাদের লিঙ্কগুলো ওপেন করবে, আমরা ওই যারা ওপেন করবে তারা আমাদের রিটার্গেটিং সেলস ফানেল হিসেবে আমরা তৈরি করতে পারবো। তাদের কাছে আমরা আবার রিটার্গেট করে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। সেই কারণে এখানে টার্গেটিং পিক্সেল। আপনারা যদি পিক্সেল সেট আপ করেন, তাহলে আপনার ইমেলগুলো যারা ওপেন করবে, আপনি পুনরায় তাদের কাছে রিটার্গেট করে আপনার অ্যাডগুলো তাদের সামনে প্রদর্শন করতে পারবেন। তো আপনারা যদি রিটার্গেট করতে চান, যে আপনি একটা ইমেল ক্যাম্পেইন করলেন এবং পরবর্তীতে তাদের কাছে আবার অফারগুলো প্রমোট করবেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে টার্গেটিং পিক্সেলটা সেট করে দেবেন। পরবর্তী স্টেপে আমি দেখাবো যে পিক্সেলটা কিভাবে এখানে সেট আপ করবেন। তারপর আছে প্যারামিটার বিল্ডার। এটা হচ্ছে প্যারামিটার হচ্ছে, ধরেন কি যে আপনি এখানে লিখে দিলেন, যেমন সোর্স, সোর্স দিলেন ইমেল। যখন আপনারা গুগল অ্যানালিটিক্স অথবা বিভিন্ন অ্যানালিটিক্স গুলো ব্যবহার করবেন নির্দিষ্টভাবে বোঝার জন্য মূলত এই প্যারামিটার গুলো ব্যবহার করা হয়। প্যারামিটার গুলো যদি না ব্যবহার করেন কোনো সমস্যা নেই, এটা ফাঁকা রাখবেন। এবং যারা প্যারামিটার সম্পর্কে জানেন, প্যারামিটার হচ্ছে নির্দিষ্ট সোর্স, মানে আপনার ট্রাফিক সোর্সটা কোথা থেকে যাচ্ছে, ইউজারটা কোথা থেকে যাচ্ছে, যদি এই টাইপের কোনো কিছু যদি আপনার জানার যদি প্রয়োজন হয়, অথবা এরকম যদি সেগমেন্ট করা লাগে, তখন আপনারা এই ইমেল ইউটিএম সোর্স গুলো ব্যবহার করবেন। নতুবা এটা ফাঁকা থাকলে সমস্যা নেই। যখন আপনারা এখানে প্রত্যেকটা অপশন নিজেরা দেখবেন ভালোভাবে, দেখার পরে আপনার এখান থেকে রিডাইরেক্ট আছে আরেকটা, এটা অনেক অপশন, যেমন ডিরেক্ট হচ্ছে কেউ যদি ইউআরএল শর্ট আমরা যে করব, সেই ইউআরএল যদি কেউ সিঙ্গেল ক্লিক করে সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট হয়ে আমাদের এই লিঙ্কে চলে যাবে। যদি সঙ্গে সঙ্গে চলে যায়, কোনো প্রকার অপেক্ষা না করে তখন আপনারা ডিরেক্টলি ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আপনার কোনো ওয়েবসাইট নেই, অথবা আপনার ওয়েবসাইট আপনি নিতে চাচ্ছেন না, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনার কন্টেন্ট গুলো গ্রাহককে দেখাতে চাচ্ছেন, সিবি মার্কেটিং এর ক্ষেত্রে যেগুলো হয়, যে ডোমেইন থাকে না, অন্য ওয়েবসাইটের মাধ্যমেই অফারগুলো দেখানো হয়, অথবা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও এভাবে দেখানো হয়, তখন আপনার এখানে ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমটা হচ্ছে আই ফ্রেমের মতো কাজ করবে। আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো এই ওয়েবসাইটের মাধ্যমে দেখাবে। তারপর আছে স্প্ল্যাশ। এটা হচ্ছে আপনার যে কন্টেন্টটা, একটা হচ্ছে সময় নেবে, রিডাইরেক্ট হয়ে চলে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে। তো আপনারা এখান থেকে সবসময় ডিরেক্টটাই, যদি বায়ার যদি কোনো কিছু না বলে, এখান থেকে আপনারা ডিরেক্ট সিলেক্ট করবেন, করে এখান থেকে শর্টে ক্লিক করবেন। যেমন আমাদের এখানে আমাদের প্যারামিটার দরকার নাই, শর্টে ক্লিক করবেন, এখানে কপিতে ক্লিক করবেন। আমাদের যে একটা অনেক বড় একটা লিঙ্ক ছিল, ওখান থেকে আমরা ছোট একটা ইউআরএল পেয়েছি, মূলত ইউআরএলটা শর্ট করা হয়েছে। এখন
এখন আমাদের এখানে ক্লিক করলে যদি এই লিঙ্কটা কেউ ক্লিক করে তাহলে প্রথমে রিডাইরেক্ট হয়ে আমাদের এই লিঙ্কে আসবে, এবং যখন এই লিঙ্কে আসবে সঙ্গে সঙ্গে সে facebook.com-এ চলে যাবে, facebook.com-এ চলে যাবে। তার মানে মূলত হলো আমরা প্রথমে facebook.com-কে আমরা এই ওয়েবসাইটে ট্র্যাকিং করেছি তার তথ্যগুলো আমরা নেওয়ার জন্য, এবং তারপরে এই অনেক বড় ইউআরএল কারণে যাতে কোনো প্রকার সন্দেহ না হয় এবং নির্দ্বিধায় যাতে ক্লিক করতে পারে সেজন্য আমরা এই লিঙ্কটাকে এখানে গিয়ে আমরা আরো শর্ট করেছি, যাতে ইউআরএলটা শর্ট হয়ে যায় এবং আমরা বিভিন্ন টার্গেট বেসিসে আমরা একটা ইউজারকে আমরা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। সেজন্য আমরা এখান থেকে বিভিন্ন ট্র্যাকিং গুলো আমরা কন্ডিশন গুলো সেট করে দিয়েছি, দিয়ে আমরা একটা শর্ট একটা ট্র্যাকিং লিঙ্কটা অথবা এলএস এর মাধ্যমে আমরা এখানে এলএসটা হচ্ছে যেমন 4টা র্যান্ডম আইডি, এখানে আপনার নির্দিষ্ট একটা নাম দিবেন, নামটা এখানে শো করবে। এটা আমাদের একটা শর্ট লিঙ্ক। আর আগে বলে রাখি মূলত আমার কোডিংটা এমন ভাবে এখানে সেট করা হয়েছে এই ট্র্যাকিং লিঙ্কটা কেবলমাত্র এখানে দিলে প্রপারলি কাজ করবে, আর অন্যান্য যদি শর্ট না দেখে শর্ট করতে চান শর্ট হবে, সবকিছু ঠিক হবে, কিন্তু এখানে প্রথমেই একটা ওপেন নামে একটা অপশন চলে আসবে, যেমন লিঙ্কটা আমরা ক্লিক না করে অন্যান্য ইসে করার জন্য এখানে একটা ক্লিক লেখা উঠে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র এটাই ব্যবহার করার জন্য অথবা আমার এই ইউআরএল শর্টকাটটা ব্যবহার করার জন্য, কারণ এখানে আইপি দিয়ে যাতে এটা যদি না আপডেট হয় সেজন্য এখানে কাজ করা আছে। যেহেতু আমাদের ইউআরএল শর্টকাট হয়েছে এবং পাশেও দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে কতগুলো করা হয়েছে, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মূলত এখান থেকে যদি আপনারা ইউআরএল শর্ট করেন এখান থেকে আরো একবার আপনারা ভালোভাবে লিঙ্কগুলো ট্যাগ করতে পারবেন। যেমন এখান থেকে তো লিঙ্কগুলো ট্যাগ হবেই, অবশ্যই হবে, কিন্তু এখান থেকে আরো একভাবে ট্যাগ করতে পারবেন। ট্যাগ করার জন্য আপনাদের নিচে আসবেন, নিচে এসে যে লিঙ্কটা আপনারা ট্যাগ করেছেন সেই লিঙ্কে ক্লিক করবেন। এখানে হচ্ছে ক্লিক, যেমন আমাদের লিঙ্কে আপনারা যে লিঙ্কে আজকে প্রবেশ করেছেন সেই লিঙ্কে 20 জন ক্লিক করেছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক হিসেবে এখানে আছে, যদি ক্লিক করেন তখন আপনারা আরেকভাবে ট্র্যাক করতে পারবেন যে এখানে কে কোথা থেকে ট্র্যাক করেছে। যেমন ইউনিক ইউজার 15টা ক্লিক করেছে এবং ইউনিক এবং নন ইউনিক মিলে 20 জন, মানে এখানে 15 জনের মধ্যে যে কোনো 5 জন এই লিঙ্কটাই ডবল ক্লিক করেছে, এক বা একাধিক ক্লিক করেছে। তাহলে আপনারা এখান থেকে নির্দিষ্ট আর একটা তথ্য পেলেন। তারপর এখানে আইপি বেসিস এখানে কান্ট্রি কাউন্ট হয়, যদিও আমরা এখানকার তথ্যটা কিছুটা সমস্যা হতে পারে, যদি কেউ আইপি চেঞ্জ করে থাকেন তাহলে তাদের আইপি এখানে কাউন্ট হয়েছে, একজন ইতালি এবং একজন কাতারের এখানে আইপি ডিটেক্ট করেছে, হয়তো আইপি কারণ চেঞ্জ রয়েছে 15 জনের মধ্যে। তারপর এখানে অপারেটিং সিস্টেম, যখন আপনারা রিটার্গেটিং করবেন তখন আপনারা মূলত এটার বেসিস হবে না, সেগুলো যেই মিডিয়ার মাধ্যমে আপনারা রিটার্গেটিং করবেন সেগুলো হিসেবে কাউন্ট হবে। এগুলো শুধুমাত্র এখান থেকে বিষয়গুলো দেখার জন্য, যেমন অ্যান্ড্রয়েড 7, উইন্ডোজ 7, অ্যান্ড্রয়েড দিয়ে 7 জনে আমাদের লিঙ্কে প্রবেশ করেছে, উইন্ডোজ 7 দিয়ে 2 জন, উইন্ডোজ 10 দিয়ে 11 জন, মূলত এতজন আমাদের লিঙ্কটাই ক্লিক করেছে, এবং কে কোন ব্রাউজার দিয়ে ক্লিক করেছে সেটা এখানে উঠে যাবে, এবং সবাই 100%ই ফেসবুকের মাধ্যমে এই লিঙ্কে এসেছে। তাই এখানে আপনারা ওখানে যেহেতু এখানে ট্র্যাকিং করবেন এখানে আর একটা স্পেসিফিক ডিটেইলস ভাবে আপনারা এখান থেকে আর একটা ট্র্যাকিং সিস্টেম পেয়ে গেলেন। এবার আমরা দেখবো যে পিক্সেল সেটআপ, আমরা যারা পিক্সেল নিয়ে কাজ করি পিক্সেলটা কিভাবে আমরা এখানে সেটআপ করব। তাছাড়া পাশে আরো অনেক আছে, যেমন বান্ডেল হিসেবে, যেমন আপনি যদি কোনো বায়ারকে যদি লিঙ্কগুলো দিতে চান 10টা লিঙ্ক একটা করে দেওয়া একটু কষ্টসাধ্য, তাই এখানে আপনারা লিঙ্কটা বান্ডেল করতে পারবেন। ক্রিয়েট বান্ডেলের মাধ্যমে এখানে স্পেশাল পেজ ক্রিয়েট করতে পারবেন। ট্র্যাকিং পিক্সেলে গিয়ে এখানে পিক্সেল আপনারা অনেকগুলো পিক্সেল পাবেন, যেমন অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে আপনারা রিটার্গেট করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে লিঙ্কডইন, টুইটার করে আপনারা
অনেকভাবে এখান থেকে পিক্সেল সেট আপ করতে পারবেন। ভাই অনেক লং হয়ে যাইতেছে ভাই। মালিক ভাই, জি ভাই, ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখে আজকে ক্লাসটা বন্ধ রাখি, তাহলে পরবর্তী ক্লাসে এর পরে থেকে দেখাবো। ঠিক আছে, আপনারা যারা ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করেন, ফেসবুক পিক্সেলের ওখানে একটা পিক্সেল ইভেন্টে আপনাদের একটা ইউনিক পিক্সেল নাম আইডি আছে, সেই আইডিটা ওখানে পেস্ট করবেন এবং এখানে ফেসবুক লিখবেন, লিখে এখানে অ্যাড পিক্সেলে ক্লিক করবেন। ও যখন আপনারা ইউআরএলটা শর্ট করবেন তখন সেই শর্ট ইউআরএল গেলে ফেসবুক পিক্সেলটা শো করবে। এবং কাস্টম ডোমেইনটা হচ্ছে আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে, আপনার সেই এখানে ডোমেইনের মাধ্যমে আপনারা এটা রিডাইরেক্ট করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তাহলে আগামী ক্লাসে দেখানো হবে যে এই ইউআরএলটা আমরা কিভাবে আমাদের এইচটিএমএল ফাইলে নেব এবং আমরা কিভাবে মেইল ওপেন কোডগুলো ব্যবহার করব। জি ভাই, ভালো হইব। ক্লিক করলাম, ওই একবারই সেট হয়ে যাবে। আপনি একবার দিলেই হবে। যদি আপনার যদি লোকেশন টার্গেট থাকে, লোকেশন ওয়াইজ যদি আপনার ইউআরএল থাকে, আপনাকে লোকেশনটা আগে সিলেক্ট করে তারপরে ইউআরএল ব্যবহার করতে হবে। বুঝতে পারছি যে আর যদি আপনার নির্দিষ্ট একটা যদি ইউআরএল থাকে, তাহলে আপনার ওই অপশনগুলো দেওয়ার কোনো মানে নেই, আপনি সবগুলো ফাঁকা রাখবেন। বুঝতে পারছি। হুম। জি, আর কারো কোনো প্রশ্ন রয়েছে? মানিক ভাই